গরমকালে শরীরকে ফিট রাখতে বেশি বেশি করে খেতে হবে তিতা আর টক। কিন্তু বেশিরভাগ মানুষই তিতা খেতে পছন্দ করে না। তাই তাদের কথা মাথায় রেখে আজ আমি করলা বা উচ্ছে দিয়ে অসম্ভব টেস্টি একটি রেসিপি শেয়ার করেছি। আর একবার আমার মতো করে এই করলাটা বা উচ্ছে রান্না করে খেলে যারা করলা খায় না তারাও চেয়ে চেয়ে খাবে, কথা দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কাকুলি ফ্রম কাকুলি কিচেন বিডি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করলা বা উচ্ছেটা রান্না করছি। সেই জন্য দেখতে পেলে আমি এখানে নিয়েছি উচ্ছে, আর এগুলোকে লম্বা লম্বা করে কেটে প্লাস পাতলা করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে এগুলোকে একটু ভাপিয়ে নিব। সেজন্য চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি পাতিল, আর তাতে আগে থেকে আমি পানি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এই ফুটন্ত গরম পানিতে এবার ধুয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিব, আর তারপর জাস্ট একটু ভাপিয়ে নিব। একদম সিদ্ধ করা যাবে না, তখন আর কিন্তু রেসিপিটা তৈরি করতে সুন্দর হবে না। তো সেই জন্য জাস্ট ভাপিয়ে নিব। দেখতে পাচ্ছ আমার উচ্ছেগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার এগুলো পানি ঝরিয়ে খুব সুন্দর করে একটি সাইডে রেখে দিব, আর চলে যাব পরবর্তী প্রিপারেশনে। খুব সহজেই তোমরা এই রেসিপিটা ঘরে তৈরি করতে পারবে, আর খেয়ে সবাই খুব পছন্দ করবে। তাহলে দেখো, বসিয়ে দিলাম একটি প্যান, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা কিছু আলু দিয়েছি। আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর তারপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটাকে আমি ভেজে নিব। মিডিয়াম আঁচে আলুটাকে ভেজে নিব, এতে করে আলুটা ভাজাও হয়ে যাবে, আবার খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতে পেলে যে আলুটাকে আমি ডেকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমার আলুটা ভাজাও হয়ে গেছে প্লাস সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা উচ্ছেগুলো দিয়ে দিব। দিয়ে এবার হালকাতে খুব সুন্দর করে উচ্ছেগুলোকে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজতে হবে না, জাস্ট কয়েক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলেই সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি উচ্ছেটাকেও খুব সুন্দর করে আলুর সাথে ভেজে নিয়েছি। এবার এই উচ্ছে আর আলু একটি প্লেটে তুলে রাখবো। উচ্ছে আর আলু প্লেটে তুলে নিয়েছি। তোমরা যদি হুবহু আমার মতো ফলো করে তরকারিটা তৈরি করো না, তাহলে দেখবে যে একটু তিতা লাগবে না, বরং খেতে লাগবে দুর্দান্ত স্বাদের। তো দেখো আমার উচ্ছেগুলো আর আলু একটা প্লেটে তুলে রেখেছি। এবার সেম প্যানে দিয়ে দিলাম আর একটি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এবার ভেজে নেব, হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুন থেকে কাঁচা গন্ধ ছেড়ে যায়। তো দেখো খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এরপর যে আমি অ্যাড করে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিয়েছি 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ। এরপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। অল্প আছে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু চিংড়ি মাছ। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে দিয়ে দিব। দিয়ে এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না, তোমরা সবাই জানোই। সেজন্য আমি একটু সময় নিয়ে তারপর চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব টমেটো। আমি একটি টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিব। দিয়ে টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে টমেটো সফট হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর টমেটোটা খুব ভালো করে যখন সফট হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং উচ্ছে।
আলু আর উচ্ছেটা দিয়ে দিব। দিয়ে এবার সবগুলো উপাদান খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কাজটা করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে, নতুবা নিচের দিকে ধরে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু সময় নিয়ে সবগুলো উপাদান খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপাদান খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর তোমরা কি পরিমাণ গ্রেভি রাখতে চাও তার উপর কিন্তু নির্ভর করে পানিটা দিবে। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখো মাখোই রাখবো, সেজন্য সেটা বুঝে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। এবার খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে আবারও গ্রেভির সাথে মিশিয়ে নিব। আর তারপর এটাকে একটু সময় নিয়ে ভালো করে মিনিমাম 5 মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিব। আর তাহলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের করলা রেসিপি। একবার তোমরা বাড়িতে ট্রাই করো এভাবে, দেখবে যে খেতে খুবই ভালো লাগবে। তিতা তো লাগবেই না, বরং অস্বাভাবিক ভালো লাগবে। তিতা বা উচ্ছে যে খেতে এতটা টেস্টি হতে পারে, এই রেসিপিটা না খেলে তোমরা কল্পনাই করতে পারবে না। তো দেখো আমার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই খুব বেশি ভালো থেকো। টাটা, বাই বাই।